পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না বাজার, ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিয়ে রাখছে। এরা দুনিয়াতেও জায়গা পাবে না। কথা কয় না কেন? এমনও ভাগ্য হতে পারে হয়তো এই দেশের মাটিতে তাদের কবরও না হতে পারে। কথা কয় না। তাহলে এই দেশ প্রেম দেখায় লাভ আছে? বিগত 16 বছরে আমরা হতাশায় ভুগেছিলাম যে মনে হয় বাপ রে বাপ, যে অবস্থায় চেপে বসে আছে মোরা পর্যন্ত এদেরকে ক্ষমতার চেয়ে থেকে কেউ নামাতে পারবে না। এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা পাথর আমাদের বুকে চেপে ধরেছিল। কথা বলে ঠিক কিনা? সেই পাথর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের তরুণদের রক্তের বিনিময়ে আল্লাহ গণবিপ্লব ঘটিয়ে নেতা আমরা বলেছিলাম পদত্যাগ করেন। আল্লাহ বলে পাগল, তোদের চাওয়া কম। কিসের পদত্যাগ? এরা যে পাপ করেছে, এরা যে জুলুম করেছে, এরা যে অন্যায় করেছে, শুধু পদত্যাগ হলে হবে না, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করা ভাত খাওয়ার ভাগ্য হয় নাই। যেই শাড়ি পরনে ছিল একটু যায় না, যার সামনে যা সাজবে সেই সুযোগও হয় নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, সেটাও ভাগ্যে জোটে নাই। কথা বলে না কেন? তা আল্লাহ যখন ধরবে এইভাবেই ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ভাত খাওয়ারও টাইম দেয় না। লিল্লাহে তাকবীর। চাচা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইন না, ভয় পাইন না। মাঝে মাঝে শর্ট করে ঢুকতে চাচ্ছে, মাঝে মাঝে আসতে চায়, আমাদের ঘুমকি ধুমকি দেখায়। কথা কন না কেন? আমরাও বলতেছি আপনি আসেন। কথা কন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউ আঙ্কেল এখন সামনেও আসে না, নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিয়ার থেকে নামে গেছেন, আবার চট করে সিয়ারে উঠবেন। জাতির মানুষ এখন সজাগ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি আসেন, এটা আপনার বাপের দেশ, আপনার স্বামীর দেশ, আপনি আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন। আপনি আসেন, জাতির মানুষ আপনাকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে আছে। এ কথা কন না আপনারা? উনি আসবে না কেন? আমরা তো চাই উনি আসুক। উনি দেখ চলে গেছেন রাগ করে, অভিমান করে। আসার দরকার নাই। পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না বাজার, ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিয়ে রাখছে। এরা দুনিয়াতেও জায়গা পাবে না। কথা কয় না কেন? এমনও ভাগ্য হতে পারে হয়তো এই দেশের মাটিতে তাদের কবরও না হতে পারে। কথা কয় না। তাহলে এই দেশ প্রেম দেখায় লাভ আছে? ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক ছিল, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, ত্যাগী নেতা হওয়া লাগবে। কথা কয় না কেন? বেগম খালেদা জিয়াও কয়েক বছর জেল খাটছে। এত অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে দিল না, এখনো দেশে আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকারী নেতা এরা ত্যাগী হয়, এরা জেল জুলুম সহ্য করে কিন্তু দেশ ত্যাগ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ত্যাগী নেতা হওয়া লাগবে, ভাগী নেতা হওয়া যাবে না। সুযোগ পেলে চট করে ভাগে যাবেন, হেলিকপ্টারে উড়ে যাবেন, এমন নেতা হয়ে লাভ নাই। এই কথা ক্লিয়ার হোক? আপনারা যা খুশি ভাবেন, সামনে যায় আরো কথা আছে। যুবক যারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এজন্য বাজার গো আমার, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যুগে যুগে ছিল। মাত্র ইসলামী আন্দোলন করার কারণে, দিনই এই কাফেলায় থাকার কারণে অনেক ইমাম মুয়াজ্জিমকে ওরা ঘুমাইতে দেয় নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি অন্ধ ব্যক্তির নামেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। শয়তানও বিশ্বাস করে না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন দিতে পারে। কথা কন না কেন? তাহলে ওরা যে মিথ্যাবাদী, এই একটা কথাই যথেষ্ট না? আরে অন্ধ মানুষ ও গাড়িতে আগুন লাগাচ্ছে না, শাড়িতে লাগাচ্ছে না, ওর বইয়ের
অন্ধ মানুষও খেটের ভাত রাগ কইরেন না। এই জন্য এগুলো কি ঢাকা হাইকোর্টে একজন অন্ধ মানুষ মামলার হাজিরা দিতে আসছিল, ইউটিউবে সার্চ দেন দেখেন এখনো ভিডিও আছে। তাহলে ওই অন্ধ মানুষ চাচা গাড়ি পড়েছে এটা বিশ্বাস করেন আপনি? কেউ বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ওরা যে মিথ্যাবাদী ছিল এই দুই একটা কথাই তার প্রমাণ। কথা বলেন ঠিক কি না? বেশি প্রমাণ করে দেওয়ার সুযোগ নাই। আপনিও জ্ঞানী, একই দেশের চালের ভাত খাই আমরা। আমার মাথায় ঢুকতেছে, আপনার মাথায় কেন ঢোকে না? ঢোকানোর চেষ্টা করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। তাহলে ইসলাম মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, বউ চল থাকার পরে বউ বাচ্চার কাছে ঘুমাইতে দেয় নাই, ধান খেটে পাট খেটে গুম খেটে বাঁশের ঝাড়ে বিভিন্ন জায়গায় যা পালিয়ে পালিয়ে থাকা লাগছে। কথা বলে ঠিক কি না? এক সময় যারা এই দেশের মানুষের উপরে জুলুম করে নিরীহ মানুষদের উপরে কষ্ট দিয়েছিল, আজকে তারাই পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ওরা তো জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম। কথা কন ঠিক কিনা? হাই রে ভাই, শুধুমাত্র নেতার ওয়াজ করার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। কিসের হাদিয়া? হাদিয়া তো দেয়নি। 9 ঘন্টা খালি কয় হুজুর সব ওয়াজ কি আমাদের বিপক্ষে, কোরআনে সব ওয়াজ কি আমাদের বিপক্ষে। আপনি কৃষক বললেন জালেমের পতন হবে, আমরা বুঝি না জালেম বলতে কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই হলো সমাজের অবস্থা বাজান। আগে জালেম আবু জেল এগুলো বললে ওরা খেপে যেত, ওরা মনে করে হুজুর ঠিক আমাদেরকে বলতেছে, তো তোমরা এত বোঝো তো ভালো হও না কে? কথা কন ঠিক খেয়ে না ভাই। কোরআনের মাহফিল যুবকেরা করবে, সহযোগিতা করবে, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজে উৎসাহ দিতে হয়, বাধা দিলে আপনার গুনাহ হবে। কথা বলেন না। আর কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা লক্ষণ কিন্তু ভালো না। কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? এজন্য আমার বিশ্বাস যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কখনো কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম 26 নম্বর আয়াত। কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের আওয়াজ তোমরা বন্ধ করার চেষ্টা করো, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করব। কথা বলে ঠিক কি না? যুগে যুগে আবু জেহেলের মতো অনেক মানুষ ষড়যন্ত্র করেছে, ইসলামকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা পারে নাই। ভবিষ্যতে যারা চেষ্টা করবে এরাও পারবে না। কথা বলে ঠিক কি না? কোরআন এমন নামের কোরআন এমন একটি কিতাব, কোরআনের এদিক খেয়াল করেন, এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এক আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, লক্ষ সাইদির আল্লাহ ময়দানে তৈরি করে দিয়েছেন। একটা আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করবেন, আল্লাহ এরকম হাজার হাজার কণ্ঠ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআনের সাথেই আছি, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর। এই কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিগত 53 বছরে বহু মানুষের রাজনীতি শাসন আপনারা দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না। যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না,
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলার তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে বৈশা আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আমার ভাইয়েরা, সেই দিন দলে দলে মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই দিন কতটা ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জলে জলে রাসূলের কাছে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পেতে চান, দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদ্দা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত পড়ছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। চকলেট থাকার কারণে ওই ছেলের যেমন কষ্টটা পড়ে যাওয়াটা তেমন কিছু মনে হচ্ছে না। ঠিক কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। কথা কয় না? আপনি হয়তোবা নতুন নামাজ ধরছেন, হঠাৎ করে উত্তরপাড়া বাদশা আজকে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। যারা পুরাতন মুসল্লি ওরা তখন টিটকারি মেরে বলে, হরে দেখছি নতুন মুসল্লি আসছে মসজিদে, সূর্য আজ কোন দিক উঠছে। কথা কয় না? তখন বলে, এ বাদশা নামাজ কি ঠিকঠাক মতো পড়বে তুমি, নাকি আবার 2 দিন পরে হারিয়ে যাবে? এই যে ঠাট্টা বিদ্রুপ করা আছে না নাই? ভাই কেউ একজন মসজিদে গেছে, খবরদার এইভাবে বলবেন না। আপনি আর অন্তর থেকে দোয়া করে বলেন, ভাই তুমি মসজিদে আসছো দেখে কি যে খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কি না? এভাবে দোয়া করতে হবে। যুবক বয়সে কেউ দাড়ি রাখছে, টিটকারি মারে। যুবক বয়সে বুড়ো হয়ে গেলে কথা, যুবক বয়সে দাড়ি রেখে এক যুবক বউক নিয়ে ঘুরতে গেছে। আর বউকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বলে, তোমার সাথে বাইরে যাব না। কেন? কই বাইরে গেলে তোমাক ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ রাসূলের সুন্নাত দাড়িকে মোহাব্বত করে না, সে আপনাকে 100% মোহাব্বত করতে পারবে না। যে রাসূলের সুন্নতই ভালোবাসে না, সে আবার আপনাকে কি ভালোবাসবে? কথা বলে ঠিক কি না? এটা দাড়ি, এটা শুধুমাত্র দাড়ি না, এটা রাসূলের মোহাব্বত, ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে, ওটা যাদের দাড়ি আছে তারা বোঝে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? দাড়ি থাকলে পুরুষ মনে হয়। এমনও মুরব্বী আছে 80 বছর পার হয়ে গেছে, তারপরে সেলুনে যায়, চামড়া প্লাস দিয়ে টানে টেনে সেভ করে। কথা কন না কে? আর মরণের ভয় নাই। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। দুইটি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন, জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে? মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না? না, খালি মসজিদ চাকচিক্য সৌন্দর্য বানাইলেন কিন্তু নামাজ পড়ে না মুসল্লি, তাহলে লাভ আছে বাজান? এই জন্য ভালো করে বুঝেন, ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন নামাজ পড়লে হবে না, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ধীরস্থির ভাবে ধৈর্য সহকারে কথা বলেন, ঠিক কি না? কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? কথা কয় না কে? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেক্টের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে, চেনেন না? কু কয়েছিল, ওরে খাওয়ায় কে? কথা কয় না কেন? পাখিটা সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভইরা বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেয় কি? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীটা রিজেকের ব্যবস্থাও করেন কে? আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? কথা কয় না কেন? বলেন ওই শিয়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? মহাদেবপুর বাজারে মুরগির দোকান খোলা আছে, বুঝছেন না? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, একটা পাখিকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না? কিন্তু কিসের মাধ্যমে? গোলামির মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ অমুসলিমকে খাবার দিচ্ছে, আপনাকে দেবে না? কথা কয় না ভাই। তাহলে আমরা নামাজের মাধ্যমে রিজেক চাইবো কার কাছে? জোরে বলেন। রিজেক দেওয়ার মালিক কে? রাজ্জাক, উত্তরপাড়া রাজ্জাক না, ওটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম। রাজ্জাক কে? রিজেক দাতা কে? তাহলে আল্লাহ বলতেছেন 1 নাম্বার আমি রিজেকের ব্যবস্থা করব। 2 নাম্বার, বান্দা তোদের কোনো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই যে কুষ্টিয়া দৌলতপুরে একটা লোক বাড়ির গেট খুলে বাড়ির ভিতরে ঢুকবে মোটরসাইকেল নিয়ে, দেখবেন কিছু, এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেন, আমার ভাইয়েরা
কিছু ছিনতাইকারী একটা মোটরসাইকেলে 3 জন আসলো, মুরব্বিকে ধরলো, মুরব্বির কাছ থেকে টাকা নিল, 4-5টা ঘুষি মাইরা মুরব্বি বাড়ির গেটে ফেলাইয়া চলে গেল। ছিনতাই কমেছে না বেড়েছে? কথা কয় না। এই জন্য আইনের শাসন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জন্য এখনো চুরি দুর্নীতি আছে না নাই? ধর্ষণের খবর আছে না নাই? সর্বোচ্চ পর্যায়ে মা বোন ক্ষমতায় ছিল, কিন্তু একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষকের বিচার করবেন যখন। চুরি বন্ধ হবে তখন যখন আল্লাহর আইন দিয়া চোরের হাত কাটা হবে। কথা বলে ঠিক কিনা? একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে প্রকাশ্যে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যেখানে সেখানেই ডাকাতির ঘটনা ঘটতেছে। এর পিছনে একটাই কারণ, এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু লোক আতঙ্ক ছড়াইতে চায়। আমরা বলবো ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা চোরকে ধরিয়া হাত খালি কেটে দেন, দেখেন এমনি চুরি বন্ধ হবে। কথা কয় না? রাগ করছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের সেই পুরাতন আইন ভাল লাগে না। অনেকে বলে এগুলো ব্যাকডেট হুজুর, এগুলো চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি নাই। আমরা কার সৃষ্টি? কথা কয় না ভাই? আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ ভালো জানে কোন আইনে বান্দাকে ঠান্ডা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, বাংলাদেশ পুরোটা ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? এজন্য লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দেখি তো, 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। একটা বার আমরা দেখতে চাই এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। বিশ্বাস করেন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। নারী একা একা ঘুরে বেড়াবে, কেউ তাকাবে না। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকাতে কেউ হাত দেবে না। দেখেন না, আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পলিথিনের ব্যাগে কয়েক লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। আল্লাহু আকবার বলে। কোরআনের শাসন কারে বলে? চান তো ইনশাআল্লাহ? কথা কয় না? চান তো ইনশাআল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো আদায় করলে আল্লাহ 2টা জিনিস দেবে, রিজিকের ব্যবস্থা করবে আর সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। আমরা নিরাপত্তা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর চাইতে আর কেউ বড় নিরাপত্তা দানকারী আছে? তাহলে নিরাপত্তা চাইবো কার কাছে? আল্লাহ আমাদের দেশের সকল অরাজকতা অশান্তি থেকে একটা নিরাপদ বাংলাদেশ দান করেন। জোরে বলুন আমিন। ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত। সালাত যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া সালাত আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইয়েরা, আমরা গভীর নিশিতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জাই নামাজের মাধ্যমে স্মরণ করব কাকে? প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, কিছু কিছু মানুষ কিন্তু রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা, বান্ধবীর সাথে কথা কইয়া। আপনাদের এলাকার ছেলেপেলে অবশ্য করে না, এর সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে। কি যে পাইছে রে ভাই, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা, বান্ধবী খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, আব্বা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলও আছে না? না, রাগ করতেছে। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে। কথা কয়, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া দেয়, মোবাইলে কি দেখো? কথা কয় না কেন? অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই?
এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে, কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক, বলবো না। হ্যাঁ বলেন বলেন, বলবো তাহলে জোরে বলো লিল্লাহে তাকবীর। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, কথা বলে ঠিক কিনা? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশুনে না, এখন অটো পাস। এখন যে তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল, আর কি অটো পাস পাইবে? এখন পড়াশোনায় মনোযোগী হও। এ যুবক, মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো তো, এখনো বিয়ে করেনি, হাত তোলো, হাত তোলো। পিতামাতার পছন্দের মেয়েকে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামা, ভাতিজা প্রেম করে লাভ নাই, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না, কথা কয় না। তোমার ওই ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পালিয়ে যাবে। ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে, গার্মেন্টসে চাকরি করে। 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না, দাও খুরেলে সম্পর্ক। রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজেছে কো কো করে, ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। তখন রাগ করে বলতেছে, এই বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা, হ্যাঁ? আর এত রাতে তোরে রাত 12টার পরে কে মেসেজ পাঠায় বিউটিফুল, এই জন্য তো তোর সাথে আমার বনে না, কথা বলে। এইবার ঘুমের ঘরে স্ত্রীও ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায়, দেখে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল, কারণ সন্দেহর চোখ দিয়ে তাকাইছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান, তাহলে পিতা মাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন। নিজে প্রেম কইলে ভালোবেসে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় না। এই জন্য ওই নারীর ছলা কলাই ভুলো না, ওদের মিষ্টি কলায়, ওদের রূপের জালে ফাঁসে যায় না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ের জালে, মিষ্টি কথার জালে একবার যদি পাটা আটকে যায়, কান্দে পড়িয়া বকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারও তত বেশি ভালোবাসে, কথা কয়। এই জন্য খবরদার, বিয়ের আগে কোন ধরনের অবৈধ কোন সম্পর্ক করা যাবে, নিজেকে কন্ট্রোল করবা, ঠিক আছে যুবক? তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে, রাগজান কইরেন না বাজান গো আমার। তাহলে নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। আমার ভাইয়েরা, ওয়ানহার মানে কুরবানি করা, কুরবানি করা মানে ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথাকে বোঝা যায়?
আমরা কি করি 7 জন ভাগে একটা গরু কিনি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, এমন একটা গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, গরুর শরীরের হাড় সব দেখা যায়, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানির স্থান পর্যন্ত হাঁটা যাওয়ার শক্তি না, কোলত করে নিয়ে যায়। হুজুর বলে ভাই যে দুর্বল গাবি ভাই জবাই করি না ভাই। তখন বলছে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে, আছে না নাই, ওগুলো গোস্ত টান দিবেন, এর থেকে মহাদেবপুর চলে যাবে। কথাকে বুঝছেন? এই জন্য ভাই খবরদার এরকম গাবি জবাই করবেন না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করো, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলেন ঠিক না? পারবেন তো? শোনেন, যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ করা অত সময় নাই। 3টা জিনিস খেয়াল রাখবেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার আপনার নিয়তটা সহি হওয়া লাগবে। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? কার নৈকট্য লাভের আশায়? কিন্তু অনেকে কুরবানি দেওয়ার আগে নিয়ত করে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিক তাকায় থাকবে না, বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব। আচ্ছা, কিস্তির টাকাতে কুরবানি দিলে অবশ্যই কবুল হবি না, এটা মিস হবি না। কথা কয় না কেন? হবে। কিস্তির টাকা দেয়া, সুদের টাকা দেয়া, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে। তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায় না, কুরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য। আর 2 নাম্বার, টাকা হওয়া লাগবে হালাল, ইনকামটা হওয়া লাগবে বৈধ। কথা কয় না কেন? হালাল ইনকাম, সেখান থেকে কুরবানি দেবেন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে পছন্দ করে। কথা ক্লিয়ার? শুড বি হালাল, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আর 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন, সেই রবের জন্য কুরবানি করবেন। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। আপনি নামাজ না পড়ে 2 লাখ টাকার একটা গরু নিয়ে এসে, এই গ্রামের নাম কি? না না, কথা বলে খোসালপুর, রাস্তার মোড়ে বাঁধে রাখছে মালা টালা দিয়ে। মানুষ কয় কার কুরবানি? কয় উত্তর পারে তালুকদারে। কয় কত? কয় 2 লাখ। কয় তালুকদার ঠকেন না, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান 2টা জায়গা যায়, এই 2 রানে তো 4 মণ গোস্ত। যারা গরু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। 2 লাখ টাকার গরু কুরবানি করছে, ওই কুরবানির দিনে ফজরের নামাজও পড়েনি, ফজরের নামাজও পড়েনি। এমন কি সকাল 9টায় উঠে ব্রাশ ঠেলতেছে। কথা কয় না কেন? ঈদের নামাজও পড়ার সুযোগ হয়নি, খালি কোনো মতে গোসল করে আতর টাতর লাগে, একটা নতুন লুঙ্গি পরে গরুর দড়ি ধরে মফিজ দাঁড়িয়ে আছে। তোর খালি কুরবানি দেওয়া হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, খালি গোস্ত খাওয়া হবে। কথা কন ঠিক কিনা? ফজরের নামাজ নাই, মাঠের নামাজ নাই, দুলে ভাই গরু ধরে বসে এই রে কুরবানি দাতা রে। তোমার এই কুরবানি ওই দিন জব করা লাগবে কে? 3 মাস আগে জব করো। কথা কয় না কেন? এগুলো লোক দেখানো ইবাদত বাদ দেন, ভালো হয়ে যায়। আগে নামাজ পড়বেন, তারপরে কুরবানি করবেন। খালি এই ওয়াজ করে আমার মসজিদের ইমামতি চলে গেছে, আলহামদুলিল্লাহ। যে কয় টাকার বেতনের ইমামতি চলে গেছে, তার কয়েক ডবল বেতন আল্লাহ ভাগ্যে জুটায় দিয়েছে। এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না। মসজিদে যদি সভাপতি সুদকর হয়, মাঝে মাঝে সুদের ওয়াজ করবেন, যাতে ওই সভাপতি পদত্যাগ করতে বাধ্য। কে না না, কথা ঠিক আছে না? সুদ খাবে আর মসজিদের সভাপতি হবে, তোমার টাইম আছে? কোন সুদখোর ঘুষখোর যেন মসজিদের সভাপতি সেক্রেটারি না হয়। কথা ক্লিয়ার? আল্লাহর ঘর পবিত্র, ভালো মানুষ দায়িত্ব নেবে। কি রাগ করছে? মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ করা যায় না। হু করে হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, খামাখা এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। তোমার এত লজ্জা লাগে তাহলে ভালো হয়ে যাও। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? তাহলে কুরবানি কার জন্য?
ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। তুমি যদি 20,000 টাকার একটা ছাগলও দাও, বিশ্বাস করো বান্দা, তোমার নিয়ত যদি সহি হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। বোঝা গেছে? অল্পতে বোঝা গেছে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে লেসকাটানির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মোহাব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন। এ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। ফ্রান্সের লোকেরা যখন রসুলের কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানায়া নাকটা বেঁকা করিয়ে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। জলে বলেন মারহাবা। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়ার জমিন আর কেউ আছে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন দ্বিতীয় নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো। আমার নেতা, তোমার নেতা 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ।